শুধু ভালোবাসি তোমায়। আর আজকে দেবী মা তোমাকে এই পরিবারের উত্তরাধিকারীর মা হবার অধিকার দিয়েছে। ঠিকই, দেবী মার আশীর্বাদের সামনে না সারা পৃথিবীকে মাথা নত করতে হয়। মার আশীর্বাদের কাছে আমিও আজকে মাথা নত করছি। এই বুড়িটা চিকিকে অভিশাপ দেওয়ার বদলে আমার আশীর্বাদ করে বসবে না তো? আরে ইয়ার, ঠাকুমা চিকিকে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু যে জন্য অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেটা তো মিথ্যে। না, আমাকে ঠাকুমাকে সব সত্যি কথা বলতেই হবে। আসলে ঠাকুমা হ্যাঁ, লাড্ডু খা আর আমার কথা শোন। আজ থেকে এই বাড়িতে ঝগড়া আর ঘৃণা এই দুটোর স্থান নেই। এই বাড়ি, এই পরিবারে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসা। খুশি? আর চিকিকেও পাবে। भुजेषु माता शरणेषु रम्भा शतधर्मयुक्ता कुशधर्मपत्नी। ওমা, এতদিন পরে তোমার শাশুড়িকে দেখে খুব খুশি হলাম। মনে হচ্ছে নাতির ঘরে বাচ্চার ভালোবাসা তোমার শাশুড়িকে পাল্টে দিয়েছে। যদি আমি চিকির ওপরেই রাখতে না পারি তাহলে ওর গর্ভের সন্তানের ওপরে রাগ করব কি করে?
আমার রক্তের না? চিকি, মা হবার সুখ দেবীমার সবচেয়ে বড় বরদান। আর সেই বরদান আজকে তুমি পেয়েছো। সেই হিসেবে তো তোমাকে তো আশীর্বাদ করতেই হবে। আরে তুই এরকম তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আয়, আমার কাছে আয়। নাকি তুই চাইছিস আমি সব সময় তোদের দুজনের ওপর রাগ করেই বসে থাকি? আয় আমার কাছে আয়। আরে আয় আমার কাছে আয়। আমি তোমাকে কিছু বলতে চাই। চিকিমা, তোর যা বলার কথা পরে বলবি। আগে তুই তোর ঠাকুমার পা ছুঁয়ে আশীর্বাদ নে। আরে খুব কষ্ট করে এই আশীর্বাদটা পাচ্ছিস, পরে পাবি কি পাবি না কে জানে। সবসময় আনন্দে থাকো মা। ভগবান তোমার মঙ্গল করুন। মা তোমার
সব ইচ্ছা পূরণ করুক। বৌদি, তোমার জন্য একটা লাড্ডু নাও। ঠাকুমা, দাদাকেও আশীর্বাদ করো যেন সে বৌদির পুরো কেয়ার করতে পারে। দেবে দেবে, নিশ্চয়ই আশীর্বাদ দেবে, কিন্তু তার আগে তোকে রাম আমি খবরদার বলে দিচ্ছি, কাল থেকে বাড়িতে তুই তাড়াতাড়ি ফিরবি, অফিস যাবি, তোর কাজ তাড়াতাড়ি শেষ করবি, তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আর যে বেশি সময়টা পাবি আমার চিকির সাথে কাটাবি। কিন্তু ঠাকুমা, তুমি আমার কথা একবার শোনো তো। শুনবো, তোমার সব কথা আমি শুনবো। কালকে রাম অফিস যাওয়ার পর আমাদের কাছে তো অনেক সময় থাকবে, আর কালকের পর থেকে প্রত্যেক দিন আমরা তিনজন একসাথে সময় কাটাবো। আর তার সাথে তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। হ্যাঁ, প্লিজ ঠাকুমা, তুমি অন্তত একটা সেকেন্ড আমার কথা তুই শোনো। চুপ কর। কামিনী একটা খুব ভালো কাজ করতে চলেছে, তুই তার কাজে একদম বাধা দিবি। আচ্ছা হ্যাঁ, শোনো, পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে কালকে বাড়িতে একটা পুজো রাখবো আমার চিকি আর আমার পরিবারের উত্তরাধিকারীর জন্য। আরে বাহ, খুব ভালো কথা। ঠাকুমা, ঠাকুমা, এবার আমার কি হবে? তুমি এসবের মধ্যে আমার কথা ভুলে গেলে। মারে, পরিস্থিতি আর সময়ের সাথে মানুষকে বদলাতে হয়, তাই তোর মনটাকেও বদলাতে হবে। সিয়া, তুই এবার আমার রামকে ভুলে যা। ওকে ওকে তুই আর কখনো পাবি না, কারণ রাম চিকির হয়ে গেছে। যাকে আমি চাইলেও বদলাতে পারবো না। ঠাকুমা, কিন্তু আমি ভেতরে এসো অনুজ।
না বলে চলে এলেছে। ভালোই হয়েছে। দেখো ঠাকুমা এখানে আমাকে। অনুজকে আমি এখানে ডেকেছি। সিয়া, এবার আমার বাড়িতে আমার উত্তরাধিকারী আসতে চলেছে, তাই ভালো হবে তুই তোর বাড়িতে চলে যা। কারণ আমার মনে হচ্ছে তুই এখানে থাকলে চিকি আর তার গর্ভে বেড়ে ওঠা সন্তান তাদের অসুবিধা হবে। তাই ভালো হবে তুই অনুজের সাথে বাড়ি চলে যা। কিন্তু ঠাকুমা আমি। অনুজ, আমাকে ভুল বোঝো না বাবা, আমি শুধু আমার বাড়িতে শান্তি চাইছি, আর এই বাড়ির শান্তি শুধু সিয়া এখান থেকে গেলেই আসবে। তাই প্লিজ তুমি ওকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। মাসি, তোমার আমাকে এরকম বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমার কি করা উচিত। ঠাকুমা ঠাকুমা আমার আমার কথা শোনো ঠাকুমা। ঠাকুমা আমি যাবো না। ঠাকুমা 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 আমার কথাটা একবার শোনো ঠাকুমা। ঠাকুমা 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 না। আরে কি হলো? আরে কিছু খারাপ স্বপ্ন দেখলি নাকি? ঠিক কথা, খারাপ ভাবনা, খারাপ দৃষ্টি, যেরকম লোক তেমন চিন্তাধারা, আর সেরকমই স্বপ্ন। আমি ঠিক বললাম না? সিয়াকে নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি ওকে বুঝিয়ে দেবো। সুগন্ধা, মাগো, কালকের পুজোর জন্য তুমি প্রস্তুতি শুরু করে দাও। এ বাড়ির উত্তরাধিকারীকে স্বাগত জানাতে যেন কোনো রকম ত্রুটি না থাকে। হ্যাঁ মা, নিশ্চয়ই, ওতে কোনো ত্রুটি থাকবে না। আচ্ছা, এখানে লাগালে ভালো লাগবে।
দাদা দেখ না, বেবির ছবিটা এখানে লাগালে ভালো লাগবে। বৌদি যখন সকালে উঠবে তখন এই বেবির মুখটা দেখতে পাবে। আমাদের বেবিও এরকম গোলুমলু হওয়া দরকার। তুই কি বলছিলি বল। আচ্ছা বৌদি, আমাকে একটা কথা বলো, বেবিকে কার মতন দেখতে হবে? তোমার মতো নাকি দাদার মতো? আচ্ছা বুঝলাম, কিছু একটা সিক্রেট ডিসকাশন চলছে মনে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে আসবো। তোমরা দুজন কথা বলো। দেখো ইংলিশ মিডিয়াম, পরিবারের সবাই কত খুশি হয়েছে এটা নিয়ে, কিন্তু যখনই সত্যিটা জানবে এতদিন ধরে এই খুশিগুলো সবই মিথ্যে, তখনই সবার আশীর্বাদ আমার কাছে অভিশাপ হয়ে আসবে।